2024 থেকে নিজের ভোট নিজে দিচ্ছি। আমি 2024-এর ভোটটাকেও আমি নিজে দিয়েছি, 26-এর ভোটটাও নিজে দিয়েছি। দিয়ে আমার এটা মনে হলো এই দুটো বছর, গত 24 সাল আর এই আমার বর্তমানে 26 সাল, এই দুটো বছর আমি নিজের গণতান্ত্রিক অধিকার আমি কোনো দলের উপরে ভরসা করে দিতে পেরে আমি নিজের দামি মনে করলাম যে নিজের স্বাধীনতা ফিরে পেয়েছি। কেমন লাগছে? ভালো লাগছে এবং সন্দেশখালীর মানুষ আজকের এই আন্দোলনের পরে 2024-এর আন্দোলনের পরে যে সুষ্ঠু সবল জীবনটা যাপন করছেন, এই জীবন যাপন করার জন্য আমি আশাবাদী যে ওনারা বিজেপিকেই ভোট দেবেন। এই লড়াইটার জন্যই কি লড়েছিলেন? অবশ্যই আমি চেয়েছিলাম মানুষ মাথা উঁচু করে বাঁচুক, মা বোনেরা সম্মানের সাথে বাঁচুক। আমার ইগলগঞ্জ বিধানসভা থেকে এসেছে এবং সন্দেশখালী বিধানসভায় থেকে আসলেও আমি যতটা না লড়াই করবো তার থেকে বেশি লড়াই করবেন এখানে বিজেপি মনোনীত প্রার্থী সনৎ সর্দার মহাশয়, এবং ওনার সাথে যেখান থেকে আমার কাছে যতটুকু ইনফরমেশন আসছে আমি সঙ্গে সঙ্গে ওনাকে দিয়ে দিচ্ছি। অলরেডি শহীদুল্লাহ গাজী ওখানে ঢুকেছেন, শহীদুল্লাহ গাজী ঢুকে বুথে ক্যাপচার করার চেষ্টা করছেন এবং ওখানে একটা বড় ধরনের একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন। ভোটাররা যারা ভয় পেয়ে পালিয়ে যান, ভোট না দেন, ওনারা যদি ছাপ্পা করতে পারেন, রেখাপাত্র যতক্ষণ আছে ততক্ষণ সম্ভব না ছাপ্পা করা, রেখাপাত্র দেখে নেবে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।